যে মা মুখ দেখলে অন্তরের দুঃখের কথা বলে দিতে পারে। আপনার মা যতদিন আপনার সংসারে আছে, আপনার খোঁজ নিবার মতো একটা ব্যক্তি আছে। আপনি সারাদিন পর যখন ঘরে ফিরবেন, আপনার মা আপনাকে বলবে, বাবা সারাদিন কোথায় ছিলি রে, কোথায় ছিলি সারাদিন, কেমন আছিস, খেয়েছিস, বদনটা যেন শুকিয়ে গেছে, আগে খেয়ে নে। যেদিন থেকে মা থাকবে না, এ কথাটা বলার আর কোনো বান্ধব থাকবে না। মা তুমি সারাদিন কেন, তুমি সারা বছরও যদি ঘরের বাহিরে থাকো, তোমার খোঁজ নিবার মতো বান্ধব একজনও নেই। তাই জন্ম দুঃখিনী মা, মায়ের পক্ষে আমাদের বড় শান্তির আশ্রয়। মাকে যেন কেউ ব্যথা দিও না, আমার মা কাঁদলে জগৎ কাঁদে ভাই। এ জগতে তারাই জানে, জগতে আমার মাতৃহারা আমার মাহারা মাহারানো সন্তান যারা জগতে হরে কৃষ্ণ। গেটের সামনে সাইকেলরা কৃপা করে সরিয়ে দিন। কার গেটের সামনে সাইকেলরা দয়া করে সরিয়ে দিন সামনে থেকে। জগত মাতৃ হরে কৃষ্ণ, জয় গৌর, জয় নিতাই। হারা হারা সন্তান সন্তান যারা এই জগতে হরিব নিতাই গৌর হরিব। আমার মাতৃ হারা মাতৃহারা সন্তান জানা শুধু তারাই জানে, জনম দুঃখিনী মা হারানো। মাহারানোর কত যে ব্যথা, জগতে আমার মাতৃ হারা মাতৃহারা সন্তান জানা শুধু তারাই জানে মা হারানোর হারানো
জগতে মাতৃ হারা মাতৃহারা সন্তান সন্তান যারা জগতে তারাই জানে মরণ হরে মরণ কত যে ব্যথা জগত মহারণ হরণ সন্তান যারা তোমরা মায়ের প্রাণে কে ও যেন মায়ের প্রাণে আমার জনম দুঃখিনী মায়ের প্রাণে ও যেন ব্যথা দিও না রে জগতে এ জগতে মাতৃহারা সন্তান রে যারা জগত মহারণ মহারণ হরণর কত ব্যথা জগতে মাতৃহারা সন্তান যারা ওরে মহারণ ব্যথা হরিবল হরিবল মহারণ ব্যথা জগতে জানে তারা অপরিষ্কার ঘরে যেমন বাস করা সম্ভব হয় না, এই ঘরটাও যদি অপরিষ্কার ময়লা আবর্জনা দিয়ে পরিপূর্ণ থাকে তাহলে ভক্তের হৃদয়ে ভগবানের সতত বিশ্রাম, এই ঘরে ভগবান বাস করবেন কি করে? এই পাত্রটাকে পবিত্র করতে হলে সাধুগুরু বৈষ্ণবের পদধূলা মার্জন করতে হবে বাবা। কিন্তু অন্তরে বড্ড অভিমান, আমি রাজা, আমি পণ্ডিত, আমি বিদ্বান, সহজে আমার মাথাটা, আমার মস্তকটা ভক্তের চরণ ধুলার তলে নোয়াতে চায় না। দেখবেন যে বৃক্ষে যত বেশি ফল ধরে সে বৃক্ষের শাখাটা ততই নিম্নগামী হয়। যে বৃক্ষে কোনোদিন ফল ধরে নাই তার শাখাটা নিম্ন দিকে ধাপিত হতে চায় না। তদ্রূপ আমাদের দেহবৃক্ষও তাই। আমাদের এই হৃদয় বৃক্ষে, দেহ বৃক্ষে যতক্ষণ ভগবত প্রেম ভক্তি রূপ
ফলটা জাগ্রত হবে না, প্রেমটা জাগবে না, ততক্ষণ আমাদের অভিমানের মস্তকটা ভক্তের চরণ ধুলার তলেও নোয়াবে না বাবা। হরিবল হরিবল। সত্য ত্রেতা দাপর কলি 4টি যুগ। সত্য ত্রেতা দাপর এই 3 যুগে কলি যুগের মতো হরিনাম কোনোদিনও হয়নি। এত হরিনাম, এত যজ্ঞ, এত সাধু সন্ত, কিন্তু তারপরেও গ্রন্থে লিখেছেন কলিযুগের মানুষের ধর্ম 3 আনা, অধর্ম 9 আনা। এর কারণ কি? চৈতন্য চরিতামৃত বললেন, একবার নাম জপিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য বলো তত পাপ করে। এত হরিনাম হচ্ছে, তবুও কলিযুগের মানুষের হরিনামের আনা 3 আনা ধর্ম আর 9 আনা অধর্ম। এর কারণ কি? এর কারণটা হলো আমরা বদনে মুখে একটা বলি, অন্তরে আর একটা করি। যতক্ষণ এই নববৃন্দাবনে থাকি হয়তোবা ততক্ষণ আমাদের মনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যখনই ঘরে ফিরে যাই আমাদের পূর্বের চরিত্রটা এসে আবারও দাঁড়ায়। ভাবুক বৈষ্ণব বললেন, আগে হৃদয়ের পরিবর্তন ঘটাও, মনটাকে পরিষ্কার করো। আগে তুমি সাধু, তোমাকে সাজতে হবে না, সাধু তুমি এমনিতেই হতে পারবে। তোমার মনের পরিবর্তন যখন ঘটবে, তোমার অন্তরের কুলিশতা যখন দূরে যাবে, মান অভিমান থাকবে না, কারো প্রতি হিংসা নিন্দা থাকবে না, এমনিতেই তোমার সাধুত্ব নাম সকল ভক্তরাই বদনে বলবে। মাগো, পূর্বে বলেছিলাম নারী জীবন, নারী জনম বড় ত্যাগের জনম। কেন বলেছি জানেন? যদি একটা মাকে, একটা দিদি ভাইকে জিজ্ঞাসা করা যায়, মাগো তোমার বাড়ি কোথায়? বলে আমার বাবার বাড়ি অমুকখানে, আমার শ্বশুর বাড়ি অমুকখানে। কখনো কি বলে আমার বাড়ি কোথায়? নারীদের কোনো নিজস্ব বাড়ি নেই। পরকে আপন করাই হলো নারী জীবনের ধর্ম। এজন্য আমি প্রত্যেকটা মা ভক্তদেরকে বলতে চাই, পরকে আপনই যখন করেছি তাহলে আরেকটু ত্যাগ করি। সেই ত্যাগটা হলো কি? অন্যান্য যুগের চাইতে কলিযুগের মায়েদের নয়নে অশ্রু বেশি। কেন জানেন? কলিযুগের মায়েরা কেন এত কাঁদে? মাকে কেন এত কাঁদতে হয়? আমাদের মতো সন্তানেরাই মাকে কাঁদায়। কীর্তন শুনে ধর্ম হবে না রে মা, শুধু কীর্তন শুনে ধর্ম হবে না, মনের পরিবর্তন না ঘটালে ধর্ম হবে না। ধর্ম তুমি ঘরে বসেও করতে পারবে। আগে বলতে চাই, যাদের ঘরে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আছে, আপনি আপনার শাশুড়িকে নিজের গর্ভধারিণী মায়ের মতো ভালোবাসুন। কখনো চেষ্টা করবেন না আপনার ওই বৃদ্ধ শাশুড়ি মাটাকে বৃদ্ধাশ্রমে রাখবার, একটা ভাঙা ঘরে রাখবার। কারণ এ পৃথিবীতে মায়ের প্রাণে যারা ব্যথা দেয় তাদের কোনো ধর্ম নেই, কোনো ধর্ম নেই। জগৎ জননী মা আমার, স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি 4টি ভজনের দেশ। স্থূলের ঘরের গুরুই হচ্ছেন আমাদের বাবা আর মা। মাকে ব্যথা দিয়ে কি লাভ রে বাবা? মা ভালো বসন ভূষণ চায় না,
ভালো ভালো বসন ভূষণ দাও, মা চায় না। ভালো রাজভোগ আমাকে রন্ধন করে দাও, মা তাও চায় না। দুবেলা দুমুঠো যদি সিদ্ধ অন্ন মাকে দেওয়া হয় তবুও মা তুষ্ট। শুধু বদন ভরে মাকে একটা প্রাণ ভরে মা বলে ডাক দাও, দেখবে মায়ের পঞ্চ আত্মা শীতল হয়ে গেছে।